নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর দ্বিতীয় শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এবারে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট হবে 10 নম্বরের এবং সময় থাকবে 20 মিনিট। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। তুমি বলেছি শূন্যস্থান পূরণ করো। ড্যাশ অসুখ থাকলে পরেও ব্যথার ড্যাশ হয়। তোমাদের স্বাস্থ্য শারীর শিক্ষা বইটা যে কবিতার মতো যেগুলো দেওয়া আছে সেগুলো তোমরা পড়বে, পড়লে দেখবে এগুলো পারছো। সেই কবিতার লাইনগুলোতে এগুলো দেওয়া আছে। ড্যাশ অসুখ থাকলে পরও পেটের অসুখ, তাহলে এখানটা লিখে দেব পেটের। পেটের অসুখ থাকলে পরেও ব্যথার কারণ হয়। চিকিৎসকের ড্যাশ ছাড়া, চিকিৎসকের উপদেশ ছাড়া খাওয়াও ড্যাশ নয়, খাওয়াও উচিত নয়। পেটের অসুখ থাকলে পরেও ব্যথার কারণ হয়, চিকিৎসকের উপদেশ ছাড়া খাওয়াও উচিত নয়। দুইয়ের প্রশ্নটা আছে কোনটা করা উচিত বা উচিত নয় লিখবে। কাটা ফল ঢেকে রাখা উচিত। খাবার আগে সাবান দিয়ে হাত ধোয়া উচিত। নোংরা জায়গায় বসা উচিত নয়। হাঁচি কাশির সময় মুখে রুমাল দেওয়া উচিত। তারপরে 3 প্রশ্নটি বলেছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। দাঁত ভালো রাখার জন্য একটি সুঅভ্যাস মাজন না তামাক দিয়ে দাঁত মাজা? মাজন দিয়ে দাঁত মাজা। খাবার নিরাপদ জল পুকুরে না টিউবওয়েলের? টিউবওয়েলের। চোর ও পুলিশ খেলায় খেলোয়াড়ের সংখ্যা নির্দিষ্ট না অনির্দিষ্ট? অনির্দিষ্ট। ফল ডিম দুধ এসব খেলে চুল খারাপ না ভালো থাকে? ভালো থাকে। তারপরে 4 প্রশ্নটি বলেছে একটি বাক্যে প্রশ্নগুলির উত্তর দাও। পেটে ব্যথার একটি কারণ লেখো। তোমাদের স্বাস্থ্য শারীর শিক্ষা বইটাতে এই সকল প্রশ্নের উত্তরগুলো কিন্তু দেওয়া আছে, তোমরা একটু ভালোভাবে পড়বে, তাহলেই দেখবে তোমরা পেরে যাচ্ছ। পেটের ব্যথার একটি কারণ কি লিখবো? পেটের ব্যথার কারণ হতে পারে বদ হজমের ফলে। বদ হজমের ফলে আমি একটি কারণই লিখলাম, এখানে একটি কারণ বলেছে বলে। কয়েকটা বলেছে পবন মুক্তাসনের একটি উপকারিতা লেখো। পবন মুক্তাসনের একটি উপকারিতা হলো কোষ্ঠকাঠিন্য দূর করে ও হজম শক্তি বৃদ্ধি করে। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। কি দিয়ে নিয়মিত নখ কাটতে হবে? নখ কাটার যন্ত্র দিয়ে, তাহলে এখানটা লিখে দেবো নখ কাটার যন্ত্র দিয়ে নিয়মিত নখ কাটতে হবে। টিভির পর্দা থেকে কত হাত দূরে বসে ছবি দেখতে হবে? 5-6 হাত। এটাও তোমাদের স্বাস্থ্য শারীর শিক্ষা বইটিতেই আছে। টিভির পর্দা থেকে 5-6 হাত দূরে বসে ছবি দেখতে হবে। দেখো, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট সেটের প্রশ্নগুলি আমি আলোচনা করে দিলাম। এবার সেট নাম্বার 2 এর কিছু প্রশ্ন আলোচনা করে দিচ্ছি, দেখে নাও। দেখো, এখানেও লিখেছি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 দ্বিতীয় শ্রেণী স্বাস্থ্য শারীর শিক্ষা, পূর্ণমান 10 আর সময় থাকবে 20 মিনিট। এখানে তোমাদের শিক্ষার্থীর নাম লিখতে বলা থাকবে এবং নিচে তোমাদের বিদ্যালয়ের নাম লিখতে বলা থাকবে এবং তোমাদের ক্রমিক সংখ্যা মানে রোল নাম্বার লিখতে বলা থাকবে। তোমরা ভালোভাবে দেখে শুনে তারপর লিখবে। প্রথম প্রশ্নটি আছে, দেখো, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ও শোয়ার আগে তামাক, ছাই, মাজন বা পেস্ট দিয়ে দাঁত মাজতে হবে। মাজন বা পেস্ট দিয়ে দাঁত মাজতে হবে। ভিটামিন এ এর অভাবে রাতকানা, ম্যালেরিয়া, নিউমোনিয়া রোগ হয়। রাতকানা রোগ হয়। চুলের পুষ্টি হয় ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন বি যুক্ত খাবার খেলে, ভিটামিন বি যুক্ত খাবার খেলে।
হোস পাঁচড়া চুলকানি হলো একটি কানের, ত্বকের না চোখের রোগ? ত্বকের রোগ। দুয়েরটা বলেছে বন্ধনীর মধ্যে থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। থ্রাস, ডায়রিয়া, রুমাল, সাবান, এই চারটি তোমাদের শূন্যস্থানের মধ্যে বসিয়ে লিখতে হবে। কোনটা কোন শূন্যস্থানে বসে দেখে নাও। হাঁচি কাশির সময় ড্যাশ দিয়ে মুখ ঢাকা উচিত? রুমাল দিয়ে। তাহলে এখানটা লিখে দিতে হবে রুমাল। খাবার আগে, শৌচের পরে ও হাত ময়লা হলে ড্যাশ দিয়ে হাত ধুতে হবে? সাবান দিয়ে। তাহলে এখানটা লিখে দেব সাবান। ড্যাশ হলো একটি পেটের রোগ, ডায়ারিয়া হলো একটি পেটের রোগ, ডায়ারিয়া। জিভের উপর দুধের মতো সাদা দাগ পড়াকে কি বলা হয়? থ্রাশ বলা হয়। তারপরে তিনের প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কানের রোগ প্রতিরোধ করার দুটি উপায় লেখো। প্রথমত, ভালো স্বাস্থ্য বিধি মেনে চলা, আর দ্বিতীয়ত শ্বাসযন্ত্রের সংক্রমণের বিরুদ্ধে টিকা গ্রহণ করা। প্রথমত ভালো স্বাস্থ্যবিধি মেনে চলা, আর দ্বিতীয়ত শ্বাসযন্ত্রের সংক্রমণ বিরুদ্ধে টিকা গ্রহণ করা। সর্দি হলে কি কি লক্ষণ দেখা যায়? নাক বন্ধ হওয়া, হাঁচি, কাশি, গলা ব্যথা এবং জ্বর দেখা যায়। এছাড়াও শরীরে ব্যথা, ক্লান্তি এবং মাথা ব্যথাও হতে পারে। দেখো, তাহলে তোমাদের দ্বিতীয় শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষার দুটো সেটের প্রশ্ন উত্তর সহ আমি আলোচনা করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।